আল্লাহর শুকর যে এত ছোট একটা বাচ্চাকে আমরা হেলিকপ্টারের মাধ্যমে এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে নিতে আসতে পারছি। আমরা এই যে তিনজন শিশু আর দুইজন মাকে আমরা হেলিকপ্টারে উঠাই দিলাম। হেলিকপ্টারে আমাদের স্বপ্ন চলে যাচ্ছে। হেলিকপ্টার যত দূর যাবে আমাদের স্বপ্ন তত দূর যাবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই লোকজন না আসলে অ্যাক্সিডেন্ট হবে। এই সরে যান। আলহামদুলিল্লাহ আমরা যাওয়ার জন্য কাজ শুরু করেছি। আমরা বানবাসী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ইতিমধ্যেই কাজ শুরু করছি হেলিকপ্টারের মাধ্যমে। আপনারা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আজকে আমরা একটা ছোট্ট শিশুকে উদ্ধার করার মাধ্যমে কাজ শুরু করতে চাচ্ছি। আমরা রওনা দিয়েছি প্রবাসী হেলিকপ্টারে। আমাদের হাসান বিশাল ভাই সাথে আছে। আমরা এখানে যাচ্ছি মূলত 28 দিনের একটি নবজাতক শিশু আছে, তাকে উদ্ধার করতে আমরা যাচ্ছি। আজকে সারাদিন আমরা চেষ্টা করব হেলিকপ্টার যোগে বানবাসী মানুষদেরকে উদ্ধার করার জন্য। গতকাল থেকে এই এলাকায় আছি, কাজ চলছে। আজকে আমরা একটা বড় একটি উদ্যোগ নিয়েছিলাম। আমাদের প্রবাসীর হেলিকপ্টার আর রায়হান মাদ্রাসা, তাশরিফ, আমরা সকলে মেয়ে কলরবের সহযোগিতা। তো আমরা কিছু ভাইকে যারা ডেঞ্জারাস অবস্থায় আছে তাদেরকে হেল্প করতে চাই, তাদেরকে উদ্ধার করতে চাই, সেই লক্ষ্যে আজকে আমরা বের হয়েছি। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই বানবাসী মানুষের জন্য আমরা আমাদের হেলিকপ্টারের যে কাজ আমরা কার্যক্রম শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছেন মুক্তাদুল কাইমুল্লাহ সাহেব, বদরুজ্জামান ভাই সহ আরও হাসান ভাই সহ 28 দিনের শিশুটাকে আমরা আনতে যাচ্ছি। আমরা আজীবন মানুষের জন্য কাজ করে যেতে চাই। এখানে আমরা বিশেষ করে বলতে চাই প্রবাসী হেলিকপ্টার আজকে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে আমরা তেলের যে খরচটা, শুধু এটা আমাদের কাছ থেকে তারা অর্ধেক রাখবেন। এই তেলের খরচটা আজকে আমরা যাচ্ছি, আমরা সেখানে গিয়ে সেখানের বর্তমান কী অবস্থা সেটা আপনাদেরকে জানাবো। আমরা সবেমাত্র কাজ শুরু করেছি। আমরা চেষ্টা করব ওয়েদার যদি ভালো থাকে আমরা লম্বা সময় পর্যন্ত বানবাসীদের জন্য এই হেলিকপ্টারের মাধ্যমে কাজ করতে চাই। শুধু হেলিকপ্টার নয়, হেলিকপ্টারের পরেও আমরা স্পিড বোটের মাধ্যমেও আমরা কাজ করে যেতে চাই। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা আমাদের গন্তব্যের পথে চললাম। সেই শিশু একজন ছোট্ট শিশু, মাত্র 28 দিনের, তাকে আমরা এখন আনতে চাচ্ছি। বন্যার ভয়াবহতা থেকে তাকে উদ্ধার করতে চাচ্ছি। আল্লাহ আমাদের এই ভালো ভালো কাজগুলো কবুল করুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে হেলিকপ্টার থেকে দেখাচ্ছি যে বন্যার যে একটা ভয়াবহ অবস্থা, এটা কিন্তু আমরা হেলিকপ্টারের মাধ্যমে দেখতে পারতেছি যে পুরো ফেনী কুমিল্লা থেকে আমরা কুমিল্লা 14 কিলোমিটার উঠেছি, আমরা প্রায় ফেনীর কাছাকাছি চলে এসেছি। ফেনীর যে একটা ভয়াবহ অবস্থা আপনারা দেখেন, ঘর বাড়িগুলো ডুবে গেছে। এই ভয়াবহ অবস্থাতে অনেক জায়গাতে অনেক মানুষ যাদের কাছ থেকে ট্রলার, নৌকা বা এই স্পিড বোট নিয়ে যেতে হলে অনেক কষ্ট হয়ে যাবে, তাদের জন্য আমরা হেলিকপ্টারের ব্যবস্থা করেছি। আল্লাহর শুকর যে এত ছোট একটা বাচ্চাকে আমরা হেলিকপ্টারের মাধ্যমে এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে নিতে আসতে পারছি। ইনশাআল্লাহ এই কার্যক্রম চলবে এবং এই কার্যক্রমে যারা সহযোগিতা করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সর্বশেষে এখন তাদেরকে আমরা উঠে দেব। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে খুব ভালো একটা কাজ করতে পেরেছি। আমরা একজন বাচ্চাকে বাঁচানোর জন্য যেখানে যাওয়া দরকার, চলো চলো চলো, আমরা বাচ্চাকে সেফভাবে এই যে আমরা সেফভাবে আমরা তুলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ প্রবাসী হেলিকপ্টারের মালিক এই যে আমাদের ভাই, ওনার অক্লান্ত পরিশ্রম এই আজকের এই শ্রম সাধনা হলো। ইনশাল্লাহ লাগাই দেন। আমরা এই যে তিনজন শিশু আর দুইজন মাকে আমরা হেলিকপ্টারে উঠাই দিলাম, লাগাই দেন। গন্তব্যে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। হেলিকপ্টারে আমাদের স্বপ্ন চলে যাচ্ছে। হেলিকপ্টার যত দূর যাবে আমাদের স্বপ্ন তত দূর যাবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। খুশি হয়েছো তোমরা? সবাই খুশি হয়েছো? কই তাশরিফ কই আমার বাজান
শুধু আর মানে হিম্মত, ও বলছে যে বাজান আনবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বাজান, তোমার এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, মানে জীবনে কোনো ভালো কাজ করে থাকলে আজকে একটা ভালো কাজ করেছি। যে আলহামদুলিল্লাহ আমি হিম্মত করেছিলাম যে আমাদের শুধু স্পিড বোট আর নৌকা নয়, হেলিকপ্টার লাগলেও আমরা যাব ইনশাল্লাহ, এবং সেই কাজ আমরা করতে পেরেছি এবং আজকে এটা শুরু করলাম। ইনশাল্লাহ সামনে এই কাজ যেন আমাদের অব্যাহত থাকে, ইনশাল্লাহ সে দোয়া করবো। বিশেষ করে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আপনাকে, কারণ আপনি আমার সাথে না থাকলে হয়তো এত বড় একটা কাজ, বা জামান ভাই না থাকলে এত বড় একটা কাজ হয়তো সম্ভব হয়ে উঠতো না। আমরা প্রবাসীর হেলিকপ্টারকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই। প্রবাসীর হেলিকপ্টার জন্য মানুষের সেবায় সারা জীবন লেগে থাকতে পারে। আমি একটু বলে রাখি, তারা কোনো ভাড়া নিচ্ছে না, শুধু যে ফুয়েলটা খরচ হবে তেল, এই তেল খরচের অর্ধেক টাকা আমাদের কাছ থেকে নিবে, আর অর্ধেক টাকা আমাদের হাসান বিসিএল ভাই সে নিজে দিয়ে দিচ্ছে। আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত দান করে। যারা আমাদের এই তোমরা সবাই ভালো আছো? আমরা সর্বশেষ কথা যে আমরা আরো কাজ করতে চাই দেশের মানুষের জন্য, বন্যা কোনো সমস্যা নেই তো? বানবাসীদের জন্য আপনারা দোয়া করবেন এবং সর্বোচ্চ সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।